হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমজাদ জসিমউদ্দিন খন্দকার চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইনেবল অ্যান্ড ইউজ অটো অ্যাডভান্স ইন জিমেল। অর্থাৎ জিমেলের মধ্যে আমরা কীভাবে অটো অ্যাডভান্স ইনেবল এবং ইউজ করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পরে এদিকে আমরা ডান দিকে চলে আসবো। তারপর আমাদের জিমেল অ্যাকাউন্ট যদি সাইন ইন করা থাকে, তাহলে আমরা এই যে গুগল অ্যাপস আসার পরে জিমেল বা আমরা এই যে এখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্টে আসতে পারি। জিমেল অ্যাকাউন্টে আমাদের এখানে আসার পরে কাজটা করার জন্য আমরা কোথায় আসবো, আমরা এদিকে সেটিং অপশনে চলে আসবো। সেটিংয়ে ক্লিক করার পরে এখন আমাদের এখান থেকে সি অল সেটিংয়ে আমরা যাব। সি অল সেটিং থেকে আমাদের এই যে এখানে আমরা ডান দিকে চলে আসবো। আসার পর আমাদের এই যে এখানে অ্যাডভান্স যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই যে এখানে অটো অ্যাডভান্স, আজকে আমরা এই কাজটা দেখব। তো এখানে এই অ্যাডভান্সের অটো অ্যাডভান্স ছাড়াও আমাদের এই যে এদিকে যে চ্যাট, মিট, অ্যাডভান্স, ফরওয়ার্ড অ্যান্ড পপ, আই ম্যাপ, ফিল্টার, ব্লক অ্যাড্রেস, অ্যাকাউন্ট ইম্পোর্ট, ইনবক্স, লেভেল, জেনারেল, এই প্রত্যেকটা সেটিংয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। চাইলে আপনারা সেই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাই আজকে আমরা অ্যাডভান্স অপশন থেকে কী দেখবো, অটো অ্যাডভান্সের বিষয়টা, যে এটা এখানে আমাদের কিন্তু ডিফল্ট কী করা থাকে, ডিসেবল করা থাকে। তো এই অপশনটা যদি আমরা ইনেবল করি তাহলে কী কাজটা করবে, এই যে এখানে লেখা আছে সুন্দরভাবে আমরা একটু পড়ি। শো দ্য নেক্সট কনভার্সন ইনস্টেড অফ ইউর ইনবক্স আফটার ইউ ডিলেট, আর্কাইভ অর মিউট এ কনভার্সন। তাহলে এখানে কি বলছে, যে আমাদের এই ইনবক্স হইতে যে আমাদের কনভার্সন মানে আমাদের মেল যেগুলো থাকবে, সেগুলো যদি আমরা কোনো একটা মেল আমরা ডিলেট করি বা আর্কাইভ করি বা মিউট করি, তো সেই ক্ষেত্রে কি হবে, আমাদের যেটা আমরা ডিলেট, আর্কাইভ বা মিউট করব তার পরবর্তী আমাদের যে কনভার্সন মানে পরবর্তী মেলটা কি করবে, শো করবে। তো এই বিষয়টা বলছে। তারপরে কি বলছে এখানে, ইউ ক্যান সিলেক্ট whether to advance to the next or previous conversion in the general setting page। তো এই অপশনটা কি বলছে এখানে, যে আমরা যদি এটা ইনেবল করি তাহলে আমাদের এই যে জেনারেল সেটিং পেজে আমরা গিয়ে কি করতে পারবো, আমাদের যে নেক্সট কনভার্সন শো করবে সেটা আমরা নেক্সট কনভার্সন যাতে শো না করে, যাতে আমাদের প্রিভিয়াস কনভার্সন শো করে, সেটা কিন্তু ইচ্ছা করলে আমরা এই জেনারেল সেটিংয়ে যে আমরা সেটা ইচ্ছা করলে দেখা দিতে পারি। তো এই বিষয়টা কিন্তু এখানে বলছে। বাস এখন বিষয় আমরা প্র্যাকটিক্যালি দেখি, দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখন আমরা অটো অ্যাডভান্স থেকে আমরা এই যে এখানে ডিসেবল করা থাকলে আমরা বলছি এখানে এটা ইনেবল করে দেবো। বাস ইনেবল করার পরে এখন আমরা এখান থেকে নিচ দিকে আসবো। আসার পরে যে সেভ চেঞ্জে ক্লিক করে বাস আমরা এটা অটো অ্যাডভান্সটা আমরা ইনেবল করে সেভ করে নিলাম। বাস এখন আমরা এটা করার পরে এখন যদি মনে করেন আমরা এখান থেকে আবার এই যে আমরা সেটিং অপশনে চলে আসি। বাস সেটিং অপশনে আসার পরে সিওল সেটিংয়ে যাই। বাস যাওয়ার পরে এখন এই যে জেনারেল সেটিংয়ের মধ্যে আমরা ওদের নিচ দিকে আসি। আসলে দেখবেন যে আমাদের কিন্তু এখানে এই যে এখানে স্পেলিং আর এই যে গ্রামার, এটা নিচে কিন্তু এই যে অটো অ্যাডভান্স নাম অপশনটা চলে আসছে। এটা চলে আসলো। আসার পরে কিন্তু এখানে ধরেন আমার কি করা আছে, যে গো টু প্রিভিয়াস ওল্ডার কনভার্সন। তো এখন এটা যদি এখানে সিলেক্ট করা থাকে তাহলে কি করবে, আমার এখানে প্রিভিয়াসে চলে আসবে। আমাদের যখন আমরা কি করব, কোনো একটা মেল আমরা কি করব, ডিলেট বা আর্কাইভ বা মিউট যেটাই করি, সেই ক্ষেত্রে আমার পূর্বের মেলটা চলে আসবে, যেহেতু আমার এটা সিলেক্ট করা আছে। কিন্তু আপনি যদি চান যে পূর্বেরটা না, আপনার পরবর্তী মেলে আসবে, নতুন মেলটা আসবে, তাহলে উপরেটা দেখাইতে পারেন। তাহলে আমরা যেটা দেওয়া আছে এটা থাকলে কি কাজ করে আমরা একটু দেখি। তাহলে আমাদের কি বলছে, প্রিভিয়াস মেলটা আসবে, তাই ওল্ডার মেলটা। তাহলে আমরা এখানে ইনবক্সে যাই। বাস যাওয়ার পরে এখন ধরেন এই যে এখান থেকে ধরেন আমাদের এগুলো কিন্তু নিউ মেল, এই যে এগুলো নিউ মেল যেগুলো আসছে, কিন্তু এগুলো আমরা এখন রিড করে নিই, এই যে এরকম দেখা যাচ্ছে। আর এগুলো আমাদের অলরেডি রিড করা হয়ে গেছে, এগুলো আমাদের ওল্ডার যেগুলো। এখন যদি মনে করেন আমি এই যে এই মেলটা, ধরেন আমি এই মেলটা যদি আমি ডিলিট করি, এটা ধরেন আমি ডিলিট করলে আমার কিন্তু এখন পরবর্তী মেলটা এটা চলে আসবে, কারণ যেহেতু ওল্ডার মেল। কিন্তু আমার যদি উপরেটা থাকতো তাহলে কিন্তু আমাদের এই নতুন মেলটা আসতো। আমি বিষয়টা দেখাচ্ছি। এখন কিন্তু এটা আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে এটা ধরেন আমি এখান থেকে এই যে ডিলিট করে দিলাম, তাহলে কিন্তু আমার যে পুরাতন মেলটা চলে আসছে, এই যে জসিম আকাশ। আমি যদি ইনবক্সে যাই, এই যে দেখেন জসিম আকাশ, এই মেলটা কিন্তু চলে আসছে, এটা চলে আসছিল। কিন্তু যখন আবার ধরেন আমি এখান থেকে এই যে সেটিংয়ে যাই, এখান থেকে আমি কি করি, আমি একটু নিচ দিকে এসে আবার আমি এখান থেকে যে এই উপরটা দেখাই দিই, এটা দেখাই দিলাম। তাহলে এখন নতুন মেলটা চলে আসবে, নিউয়ারটা। তাহলে এখন এটা করার পরে এখন থেকে আমি কি করব, সেভ চেঞ্জ করে নেব। বাস আমি সেভ চেঞ্জে ক্লিক করলাম। বাস করার পরে এখন ইনবক্স থেকে ধরেন আমি যদি এই মেলটা ধরেন আমি ডিলিট করি, তাহলে কিন্তু এর পরের মেলটা মানে পুরান মেলটা আসবে না, আসবে কোনটা, এই যে নতুন মেলটা। তাহলে আমি দেখাচ্ছি, এইটা আমি এখানে ওপেন করি। করার পর এখন যদি আমি যে ডিলিট করলাম, তাহলে ধরেন নতুন মেলটা চলে আসছে, টেস্ট ওকে ওকে। আমি যে ইনবক্সে যাই, তাই টেস্ট ওকে ওকে চলে আসছে। এখন যদি আবার ধর এইটা আমি ডিলিট করি, তাহলে কিন্তু আমার এই মেলটা চলে আসবে, নিচেরটা কিন্তু আসবে না। তাই এটা হচ্ছে নতুন মেল, এটা হচ্ছে পুরান মেল। তা এটা ডিলিট করলে এটা দেখাবে। আমি এটা আবার ক্লিক করি, করার পর ডিলিট করলাম, এই ধরুন কিন্তু 99 এটা চলে আসছে নতুন মেলটা। আবার এটা ডিলিট করলো, আবার এই নতুন মেলটা এসে জসিমুকে, যেগুলোতে নতুন মেল চলে আসে, পুরান মেলগুলো আসে না। কিন্তু যখন নিচেরটা থাকে, আমি আবার যাচ্ছি,
সিও সেটিংয়ে যাই, বা যাওয়ার পর আবার নিজ দিকে চলে আসি। আসার পরে আমরা এই যখন এইটা আমরা দেখছি তখন কিন্তু আমাদের কী ছিল, আমাদের পুরাতন মেলটা আসছিল। আবার দেখাচ্ছি, সেভ চেঞ্জে যাই। ব্যাস, এখন যদি মনে করেন এখান থেকে আমি এই মেলটা ডিলিট করি তাহলে কিন্তু এটা চলে আসবে, উপরেটা আসবে না, নতুনটা আসবে না। আমি এখানে যাই, যার পরে আমি ডিলিট করলাম, এই দেন ওকে ওকে, নিচেরটা চলে আসছে, কিন্তু উপরেটা কিন্তু আসে না। এইটা হচ্ছে আমাদের এখানে দুইটা বিষয়টা, যেটা অটো অ্যাডভান্সের বিষয়টা কাজ করে, সেটা কিন্তু আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই দিলাম যে অটো অ্যাডভান্স ইনেবল করলে কী কাজটা করে। তারপরে যে আমরা আবার এখানে সেটিংয়ে যাই, যার পরে কিন্তু জেনারেল সেটিংয়ে আমাদের এই অটো অ্যাডভান্সের মধ্যে আরেকটা অপশন দেওয়া আছে, কোনটা, যে গো ব্যাক টু দ্য থ্রেড লিস্ট। তাহলে এখানে এটা যদি আমরা সিলেক্ট করে রাখি তাহলে আমাদের কি করবে, থ্রেড লিস্টে আমাদের ব্যাক করবে, যদি আমরা এটা দেখাই দিই। তো আপনি এখান থেকে কোনটা দেখাবেন সেভাবে দেখাই দেয়, কিন্তু আপনি এই অটো অ্যাডভান্সের কাজটা আপনি করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের এখানকার এই বিষয়টা। বাস, এখন এই যে অটো অ্যাডভান্সের বিষয়টা, এটা যদি এখানে ধরেন যে আমাদের চলে আসছে, কেন চলে আসছে, যেহেতু আমরা অ্যাডভান্স থেকে এটা ইনেবল করে দিচ্ছি। যদি এখন এটা আমরা ডিসেবল করে দিই তাহলে দেখবেন যে আমাদের এই যে অপশনটা কিন্তু আবার চলে যাবে। এই যে অপশনটা আমাদের এখানে শো করতেছে, এই যে এটা কিন্তু চলে যাবে। আমি দেখাচ্ছি, আমি অ্যাডভান্সে গেলাম, এখন আমি তো বিষয়টা কী কাজ করে ইনেবল করলে সেটা কিন্তু আমি প্র্যাকটিক্যালি দেখাইলাম। তাহলে আমি এটা ডিসেবল করার পরে আবার যদি আমি এখানে সেভ চেঞ্জে যাই, বা সেভ চেঞ্জে গেলাম, বাস এখন কিন্তু দেখবেন যে অপশনটা আমার চলে গেছে। আমি এখানে আবার যাই, আমি সেটিংয়ে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমি সিও সেটিংয়ে যাই। ব্যাস, এখন যদি আমি জেনারেল আসি, জেনারেল আসার পরে দেখবেন যে আমার স্পেলিং গ্রামারের পরে কিন্তু এই যে অটোর মধ্যে বিষয় নাই, সরাসরি অটো কারেক্ট চলে আসছে। যখন আমরা এটা ইনেবল করব, ইনেবল করার পরেই কিন্তু, ইনেবল করার পরে আমাদের এখানে এই স্পেলিং গ্রামারের পরে কিন্তু আমাদের কি অটো অ্যাডভান্স চলে আসে, কিন্তু অটো কারেক্ট, অটো অ্যাডভান্স নাই, যেহেতু এটা আমাদের এখানে কি করেছে, ডিসেবল করে গেছে। বাস, এখন তাহলে এটা আমাদের অটো অ্যাডভান্স ইনেবল করলে কি কাজটা করে সেটা কিন্তু আপনাদের আমি এখানে প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। বাস, তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও, হাউ টু অটো অ্যাডভান্স ইনেবল অ্যান্ড ইউজ ইন জিমেল। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।